আমার ছেলের এত বড় বড় চুলগুলোকে আজ কেটে ফেলতে নিয়ে গিয়েছিলাম। চুল কাটার পর আমার ছেলের লুক দেখে আমার এত মন খারাপ হচ্ছিল, কিন্তু মন খারাপটা স্থায়ী ছিল না, কারণ বিকেলে আব্বু এসেছিল আমার বাসায়। আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজ কাজের প্রচুর তাড়া। কিচেনে আসতেই জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরের আকাশে প্রচুর মেঘ করেছে। অবশ্য গত কিছুদিন ধরে তো বৃষ্টি একেবারে থামছেই না। আজকে যেহেতু বললাম কাজের তাড়া আছে, তাই সকাল সকালই রান্নার পার্টটা চুকিয়ে নিচ্ছি। রান্নাটা মোটামুটি কমপ্লিট থাকলে কিন্তু সারাদিনের যে কাজ আছে, কাজের চাপটা অনেকটাই কমে যায়। কারণ বাকি কাজগুলো স্কিপ করলেও চলবে, বাট রান্নাটা তো আর স্কিপ করলে চলে না। আজকে আমি দুপুরে খাবারে রান্না করব ঢেঁড়স ভাজি, চিচিঙ্গা ভাজি আর কাতল মাছ রান্না করব, টমেটো দিয়ে হালকা একটু ঝোল করব। এই তো একেবারে যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে রান্না যা যা করব সব গোছানো। এই যে কাজের তাড়ার কারণ হলো আজ আমার ছেলেকে চুল কাটতে নিয়ে যাব। আমার ছেলের বয়স 18 মাস, এই পর্যন্ত কিন্তু আমি ওর চুল কেটেছি। বাট এবার কেন জানি মনে হলো যাই স্যালনে যে একটা সুন্দর করে চুলের কাটিং দিয়ে আসি, আর সেটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে 9:30টার ভিতরে আমরা মা ছেলে কিন্তু রেডি হয়ে গিয়েছি। এরপর আমার ওনার সাথে চলে যাচ্ছিলাম আমাদের বাসার কাছাকাছি একটা লোকাল স্যালনে। এটা যেহেতু আমার ছেলের প্রথম বাইরে চুল কাটা, আমরা প্রচুর নার্ভাস ছিলাম যে ও কিভাবে রিয়্যাক্ট করবে, ঠিকভাবে চুল কাটতে দিবে কিনা। আর সেটাই হয়েছে। চুল কাটার সময় ও তো ওর মাথায় হাত দিতেই দিচ্ছিল না, অনেক কষ্ট করে ওর চুলগুলো কাটতে হয়েছে, যার কারণে ওর চুল কাটা একেবারেই সুন্দর হয়নি। উল্টো এত বড় বড় চুলগুলোকে ফিনিশিং দিতে দিতে কেটে একেবারে ছোট করে ফেলতে হয়েছে। মানে বাসায় এসে ওর চুলগুলো দেখে আমার এত কষ্ট লাগছিল। বাট তখনই আমার মেয়ে এসে বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, চলো ভাইয়াকে নিয়ে একটু ভিজি, ভাইয়ারও ভালো লাগবে, আমাদেরও মনটা একটু ভালো হয়ে যাবে। আসলে যখন আরিয়ানের চুল কাটতে নিয়ে গিয়েছি তখন আয়াত ছিল স্কুলে। ও স্কুল থেকে এসে ভাইয়ার চুলের এই অবস্থা দেখে অনেক বেশি মন খারাপ করেছিল। এখন হয়ে গেছে কি আর করার, বাট এরপর থেকে আর আমি ওকে স্যালনে চুল কাটতে নিয়ে যাচ্ছি না, যা কাটার আমি নিজেই কাটবো। যাই হোক, ওদের সাথে কিছুটা সময় বৃষ্টিতে ভেজার পর চলে গিয়েছিলাম বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, বাট বিকেল বেলায় দেখি আব্বু এসেছে বাড়ি থেকে কাঁঠাল নিয়ে। এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। আয়াতের পাপা আয়রানকে নিয়ে বের হবে, একটু ঘুরতে যাবে। আমরা সবাই বিকেলে বাইরে এসেছি, আর তখনই দেখি আব্বু অটো থেকে নামছে। আসলে কাঁঠালের সিজন তো প্রায় শেষের দিকে, আমাদের বাড়ির কাঁঠালও প্রায় শেষ, তাই শেষের দিকে 4টা কাঁঠাল আব্বু নিয়ে এসেছিল। আমার আব্বুকে যে যে ভিডিওতে দেখা যায় সেই ভিডিওগুলোতে খুব কমন একটা কোয়েশ্চেন থাকে যে আমার আব্বু সবসময় কেন চাদর পরে থাকে, আমার আব্বুর কোনো সমস্যা আছে কিনা। তো এর অ্যান্সার হলো হ্যাঁ, আজ থেকে প্রায় 9 বছর আগে আমার আব্বুর সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার কারণে আমার আব্বুর শরীরের অনেকটা অংশ পুড়ে যায়, আর সেই কারণেই আমার আব্বুর ডান হাতটা কুনোয়ের একটু উপর থেকে কেটে ফেলতে হয়। বাট আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছে। আমার আব্বু একজন প্রফেসর, অ্যান্ড আমার আব্বুর প্রফেশনাল লাইফও ঠিক আগের মতোই চলছে। যাই হোক, এদিকে তো আমার ছেলে নানা ভাইয়ের সাথে চলে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছিল। রাতে আমার উনি যখন এসেছে তখন কাঁঠাল কেটে দেখছিল। কাঁঠালটা অনেক মজা ছিল। অবশ্য একটা কাঁঠাল মাত্র কাটা হয়েছে, বাকি 2টা পাঠিয়ে দেব শ্বশুর বাড়িতে, আরও একটা রয়ে গিয়েছে। এই তো মোটামুটি এই ছিল আমার আজকের দিনটা। এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার আব্বুর জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।